নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে শনিবার, আর ঘড়িতে সময় সকাল ওই 10টা 15 বা 10:30 মতো বাজে। আজকে মেয়ের স্কুল নেই, কিন্তু হাজব্যান্ডের অফিস আছে। সকালবেলা উঠে হাজব্যান্ডের জন্য সব কিছু প্রিপেয়ার করে দিয়ে হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে। আর মেয়েরও স্যার এসেছিলেন, তো মেয়ে পড়ছে। তারপরে মেয়ের স্যার চলে যাবার পরে মেয়ে গেছে আর একটা জায়গায় টিউশন পড়তে। আর ইতিমধ্যে আমিও স্নান করে পুজো করে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর সকাল থেকে আসলে চাটা খাওয়া হয়নি, তো সেই জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আমি আর মা একটু বসে চাটা খাচ্ছি। আর আকাশটা কিন্তু একদম মেঘলা করে এসছে, আর একটু একটু করে বৃষ্টি পড়ছে। আর চা খেতে খেতে দেখুন এত জোরে বৃষ্টি নেমে গেল যে আমার জানলাটা খোলা ছিল, বৃষ্টির ছাট এসে কিন্তু আমার ঘরের মেঝেটা প্রায় ভিজিয়ে দিচ্ছে। চা যখন বানাচ্ছিলাম তখনই আর একটা গ্যাসে অলরেডি আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরের যে রান্না বান্না সেটারই একটু প্রিপারেশন করছি। আর আজকে একটু কুমড়োর তরকারি করব, মানে কুমড়ো আলু দিয়ে ভাজা টাইপের। তো বিকালে রুটি দিয়েও খাওয়া যাবে। আর এই কুমড়োর জিনিসটা বাবা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য কুমড়ো আলু দিয়ে একটু ভাজা ভাজা মতো করব বলে কুমড়োটা কিন্তু চা খেতে খেতেই আমি একটুখানি কেটে নিচ্ছিলাম। তারপরে না অনেকক্ষণ ধরে প্রায় বাজ পড়তে পড়তে আর বৃষ্টিটা বেশ ভালো মতো হলো, তো সেজন্য ফোনটা আর হাত দিইনি ভয়। আমি তো জানেনই যে ফোনটা দিয়েই ভিডিওটা করি। তো কথায় কথায় আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে একটুখানি ডিমের ঝোলও করবো, যেহেতু বাবা মাছ মাংস কিছু খান না, তো সেই জন্য বাবার জন্য ডিমের ঝোলটা করব। তো আমি একেবারে দুবেলার মতো করে একটু ডিমের ঝোল করে নিচ্ছি। অনেকটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কুমড়ো আলুটা যে ধুয়ে নিলাম, দিয়ে তারপরে একটুখানি নুন হলুদ দিয়ে যেরকম নর্মাল একটুখানি ভাজা ভাজা হয়, তো সেই রকম একটুখানি করে নিচ্ছি। আসলে এত গরম না, যতই বৃষ্টি হোক ওই দুবেলা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে না আর ভালো লাগে না। আগে কিন্তু করতাম, কিন্তু এই মুহূর্তে আর এখন আমার ভালো লাগে না। এরপর আমি আপনাদের সাথে না একটা আজকে খুব ভালো রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিলি ফিশ। আচ্ছা, চিলি ফিশ আমরা রেস্টুরেন্টে যেরকম খাই, তো সেটাতে কিন্তু কাঁটা থাকে না। কিন্তু আজকে আমি যখন সকালে বাজারে গেছিলাম, তো তখন এরকম কাতলা মাছের, মানে বড় সাইজের যে কাতলা মাছগুলো হয় জেনারেলি যেরকম বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে হয়, সেই রকম যে কাতলা মাছ, সেই রকম কাতলা মাছের অনেকটা পেটি নিয়ে সেটাকে এরকম চিলি ফিশের মতো করে পিস করিয়ে নিয়ে এসেছি। এইটা দিয়ে আজকে আমি একটু বানাবো চিলি ফিশ। তো ভিনিগার দিইনি, আমি একটু একটা গোটা পাতি লেবু এই যে মাছের পিসগুলো রয়েছে সেগুলোর ওপরে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রসটাই। ভিনিগার দেওয়াও যায়, কিন্তু যেহেতু আমার বাড়িতে আজকে ভিনিগার নেই, তো সেই জন্য পাতিলেবুর রসটাই দিয়েছি। আর ভিনিগারের থেকে কিন্তু পাতিলেবুর রসে কিন্তু টেস্টটা আমার মনে হয় যে একটু আরও ভালো হয়। তো যাই হোক, এখানে পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এরপর এর সাথে অ্যাড করে দিচ্ছি ওই ধরুন 1 চামচের মতো নুন, বা 1 থেকে 1.5 চামচের মতো, সেটা যে যার মতো আন্দাজ মতোই দেবেন, যার বাড়িতে যেরকম নুন খায়। তো নুনটা দিয়ে আর এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা ডিমও ফাটিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয়, কিন্তু আমি আর দিইনি। আমি এইরকম নর্মালি একদম ঝাড়াঝাপটা করেই আজকে চিলি ফিশটা বানিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে কাতলা মাছের যে বড় পেটিগুলো, তার যে কাঁটাগুলো, সেগুলো কিন্তু একটু বেশ বড় মোটা মোটা। ধরুন অনেক সময় আমরা কী করি, যখন আমরা চিলি চিকেন বানাই, অনেক সময় উইথ বোনও তো চিলি চিকেন বানাই, তো সেটাও ধরে নিতে হবে যে এইরকমভাবেই কাতলা মাছের কাঁটাগুলো সেই রকমভাবেই ধরে নিতে হবে। তো যেরকম যখন যা পাওয়া যাবে সেই হিসাবেই বানাতে হবে, আর কিছু করার নেই। তো তারপরে ধরুন মোটামুটি ½ অ্যান আওয়ার মতো হয়ে গেছে। আর আমি এই যে চিলি ফিশটা বানাবো বলে যে এটাকে তো ভাজবো, তো সেই জন্য এটাকে ফার্স্টে আমি কী করছি, কর্নফ্লাওয়ার বাড়িতে নেই, সে তার জন্য তার সাবস্টিটিউট হিসাবে আমি নিয়ে নিয়েছি ময়দা। প্রায় 2 টেবিল স্পুন মতো ময়দা এর সাথে অ্যাড করে ভালো করে ম্যারিনেট করেছি। আর আমি না চিলি ফিশ বলুন বা চিলি চিকেন বলুন, কখনোই ওরকম বেসনের বা কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে কখনো ভাজি না। আমি ওপরে জাস্ট একটু নর্মাল কোট করি। এতে কি হয়,
চিলি ফিশ বলুন বা চিলি চিকেনের বলুন, এতে না চিকেনের মধ্যে বেশ একটা ভাজা ভাজা মতো ব্যাপার হয়, বা এই যে মাছটা যদি আমি এরকমভাবে ডুবিয়ে নিয়ে ভাজতাম তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো, কিন্তু যদি এরকম কোট করে ভাজি তাহলে কিন্তু জিনিসটা খুব ক্রিস্পিও হয় আর বেশ ভাজাটাও একদম প্রপারলি হয়। তো তারপরে এই মাছের পিসগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে গোল্ডেন কালার মতো করে। তোমার মাছগুলো মোটামুটি এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর আমাদের যেরকম বাঙালির ডাল মাছ ভাজা, সেরকমও কিন্তু এইরকমভাবে মাছ ভাজা দিয়ে একটু গন্ধ লেবু দিয়ে পাতলা মুসুর ডালের সাথে এরকম মাছ ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি করে মানে চেষ্টা করে দেখেছি, খেয়েও দেখেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো পারলে কখনো এরকমভাবেও করতে পারেন। বেশ এর মধ্যে যেহেতু নুন, লেবুর একটু ঝাল, মানে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট মাখানো থাকে, তো পাতলা মুসুর ডালের সাথে না এরকম ভাজা আখ পাতে খেতে খুব ভালো লাগে। তো এর মাঝখানে আর একটা যেটা আমার একটা ক্লিপিংস সেটা মিস হয়ে গেছে, তো সেটা আমি একটু বলে দিই। তো মাছগুলো যখন প্রপারলি ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছিলাম, তো সেই তেলের মধ্যে আমি একটুখানি ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা সেটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি রসুন কুচো অ্যাড করলে আরও বেশি টেস্ট হয়, রসুনের গন্ধটা তেলের মধ্যে থাকে, কিন্তু রসুন কুচো আর দিইনি, খুব তাড়াতাড়ি করে করছিলাম। তো তারপরে ওই তেলটার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে এইভাবে কেটে রেখেছিলাম চিলির মতো করে, তো সেগুলোকে অ্যাড করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে অ্যাড করে দিয়েছি কিছু সস, যে যেমন ধরুন ওই ডার্ক সোয়া সস, তারপরে চিলি সস, টমেটো সস, এগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি। তারপরে নুনটা একটু ভালোভাবে অ্যাড করে দিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, তবে আমার মনে হলো আরেকটু মিষ্টি দরকার, তো সেই জন্য এই ক্ষেত্রে আমি এই স্টেজে এসে একটুখানি চিনি অ্যাড করেছি। আমার বাড়িতে না খুব একটা এই চিলির যে প্রিপারেশনগুলো হয় খুব বেশি ঝোল কেউ পছন্দ করে না, তো বেশ একটু ড্রাই ড্রাই ব্যাপারটাই পছন্দ করে, তো সেই জন্য আমি খুব একটা বেশি ঝোল মতো করবো না। তো যখন দেখলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ ভালো মতো সটে হয়ে গেছে, তো তখন এই ভাজা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করার মতো করে নিলাম। আর আমরা যখন এই চিকেন বা চিলি ফিশ যখন আমরা রেস্টুরেন্ট থেকে খাই, তখন বেশ একটুখানি যে গ্রেভিটা একটু বেশ মাখা মাখা হয়, সেটা আর কিছুই না, ওটা জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেয়। তো ওই যে বলছিলাম যেহেতু আমার বাড়িতে কর্নফ্লাওয়ার নেই, তো সেই জন্য আমি নর্মাল জলের মধ্যে সামান্য একটু ময়দা গুলে ঢেলে দিলাম একটা স্লারি। এতে কি হবে, যে গ্রেভিটা সেটা একটু বেশ মাখা মাখা মতো হবে। আর এইটা হচ্ছে একটা সিজনিং পাউডার, যে কোনো আমরা চাইনিজ যে ডিশগুলো আমরা বানাই তাতে যে দেখবেন রেস্টুরেন্টে চাইনিজ আর বাড়িতে তৈরি চাইনিজের মধ্যে না কোথাও যেন একটা কমতি থাকে বাড়িতে তৈরিগুলোতে। তো অ্যাকচুয়ালি কিছুই নাই, যে ওরা সবসময় রেস্টুরেন্টে এরকম একটা সিজনিং পাউডার অ্যাড করে। আগে যেরকম বিভিন্ন রকম চাইনিজ রেস্টুরেন্টে আজিনামোটোটা ইউজ করতো, তো আজিনামোটোটা তো খাওয়ার স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ, তো তার বদলে এইরকম যদি একটা সিজনিং পাউডার এটা অ্যাড করা যায়, এটা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে অনলাইনে আপনারা পেয়ে যাবেন। সেরকম বিশাল কিছু এরকম কোহিনূর হীরের মতো নয় যেটা খুঁজে পাওয়া যাবে না। আমি নর্মাল এখানকারই একটা আমার মানে পাড়ার একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে আমি এটা কিনেছিলাম, যেখানে আমরা ওই পিৎজা পাস্তার যে সমস্ত অরিগ্যানো চিলি ফ্লেক্স পাই, সেখানে এগুলো পাওয়া যায়। বলবেন যে চাইনিজ খাবারে দেওয়ার জন্য যে সিজনিং পাউডার দিয়ে দেবে। তো আমার মোটামুটি রান্না ডান। আর আমি এখন কি করছি না, যে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাবো না বলে সবার আগে আমি আগে রান্নাটাই পুরো করে নিই, এবেলা ওবেলার করে আটাটা পর্যন্ত মেখে রেখে দিই, তারপরে রান্নাঘরটা একদম ভালোভাবে টেনে পরিষ্কার করে নিই। আর রান্না করার সময় তো ফ্যানটা বন্ধ রেখেছিলাম, তো এই কাজটা করার সময় এখন আমি একটু ফ্যানটা চালিয়ে নিলাম রান্নাঘরের ওপরে যে আমার ফ্যানটা লাগানো রয়েছে। তো তারপরে ভালো করে মুছে টুছে নিয়ে এবার আমি আমার বাকি কাজটা করব। আর এদিকে আবার সেকেন্ড প্রস্থ বৃষ্টিটা শুরু হলো, তার সাথে কিন্তু প্রচণ্ড ভয়ানক বাজ পড়ছে। আর এমন বৃষ্টি হয়েছে যে আমার বাড়ির সামনেই মানে প্রায় একটুখানি জল জমে গেছিলো। মেয়েটা পড়তে গেছিলো, মেয়েটা কিন্তু প্রায় একটু ওই জল ভেঙে তারপরে বাড়িতে এসছে। তো তারপরে ওই যে বলছিলাম না একটা ভীতি এসে গেছে, ওরকমভাবে বাজ পড়লে ফোনটায় হাত আমি দিই না, তো সেই জন্য বিশেষ কিছু শুটিং করা হয়নি। তো তারপরে রাই চলে আসার পরে স্নান টান করে নিয়েছে, তারপরে আমি এখন আমাদের যে দুপুরের লাঞ্চটা সেটা বেড়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আজ আমাদের লাঞ্চ মেনুতে কী কী ছিল। ছিল ভাত, পটল ভাজা
আর কুমড়ো আলু দিয়ে ভাজা বা মাখা মাখা তরকারি যাই বলুন না কেন, ছিল চিলি ফিশ আর আমের চাটনি। আমের চাটনিটার আগেও শেয়ার করেছি। আর ছিল পাঁপড় ভাজা। আর চিলি ফিশের জায়গায় বাবার জন্য ছিল এখানে ডিমের ঝোল। এই হচ্ছে আমাদের সিম্পল একদম বেঙ্গলি লাঞ্চ মেনু। এরপরে আপনাদের সাথে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে সন্ধেবেলায়। তো তারপরে তো আমি কিছু শ্যুট করতে পারিনি, তো সেই জন্য আবার সন্ধেবেলা থেকেই ভিডিও করাটা স্টার্ট করেছিলাম। তো জানেনই আমি সকাল এবং সন্ধেবেলায় দুবেলাতেই একটুখানি ঠাকুরকে একটু আরতি করি এবং কর্পূরের আগুন দিয়ে আমি আরতিটা করি। আসলে কর্পূর কনসিডার করা হয় যে ঘরের যে পরিবেশ, সমস্ত এনার্জিটাকে, নেগেটিভ এনার্জিগুলোকে একদম ধ্বংস করে দেয়, দিয়ে সারা বাড়িতে একটা পজিটিভ এনার্জির ভাইবস তৈরি হয়। কর্পূরের আগুন সেটাকেই তৈরি করে। আমি খুব একটা বাস্তু সম্পর্কে বিশেষ কিছু জানি না, তবে যেটুকু জানি এবং যতটা আমি নিজের জীবনে আমি প্রয়োগ করে দেখেছি, আমি সত্যি উপকারও পেয়েছি। তো ইন দ্যাট কেস আমি আপনাদেরকেও বলবো, যদি পারেন যে বাড়িতে কর্পূরের আগুন দিয়ে একটু চারদিকটা দেখাবেন। এতে কিন্তু যে আমাদের বাড়ির মধ্যে যে বিভিন্ন যে এনার্জিস থাকে, কারণ দেখুন অনেক সময় বাইরে থেকে লোক আসছে, আপনার বাড়ি, আপনার সম্পর্ক, বিভিন্ন মানে এই যে একটা তাদের নজর বলে ব্যাপার থাকে, এই জিনিসগুলো কিন্তু কেটে যায়। যদি দেখুন আছে কি না আছে এটা কিন্তু তর্কের বিষয়, সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু যেটা আমি মনে করি, যেটা আমি মানি, আমি সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো সেজন্য এটাও শেয়ার করলাম। তো আমার সন্ধে টন্ধে মোটামুটি এবার দেওয়া হয়ে গেছে। আর এই আরতি করার যে কর্পূর আগুনটাতে বাড়ির সবাইকেই একটুখানি দিয়ে দিই। তো রাইও সামনে ছিল, রাইকেই দিয়ে দিলাম, বাকিদের যেভাবে দিয়েছি আর সেটা ভিডিও করা হয়নি। আর ঠাকুরের কাছে নতমস্তকে মানে প্রণাম করে, আর একটা কথাই আমি বলি যে ঠাকুর, যা আমার দ্বারা ভুল ভ্রান্তি সেটাই তুমি ক্ষমা করো, এবং তার জন্য আমি কান ধরেও আর কি ঠাকুরের সামনে বলি, কারণ এনার জন্যই কিন্তু আমার এক্সিস্টেন্স। আমি মনে করি লাইফে অনেক ঝড় ঝাপটা, অনেক স্ট্রাগল গেছে, শুধু ভগবানের আশীর্বাদ এবং ভগবানের হাত ছিল বলেই বোধহয় এই জায়গায় দাঁড়িয়ে আছি। যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেলাম। তো যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছে আর বানিয়ে নিয়েছি চা। এবার একটুখানি ফ্যামিলির সাথে বসে চাটা খাচ্ছি। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা।